আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই বিশ্বাস করি পানির অপর নাম জীবন। কারণ সৃষ্টিকর্তাই পানি আমাদের শরীরের সর্বত্র, আমাদের শরীরের সব মেকানিজমের সাথে পানির সম্পর্ক রেখেছেন। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে পানিও আবার অঢেল পরিমাণে দিয়েছেন এই পৃথিবীতে। এই কারণে আমরা পানির অপর নাম জীবন হিসেবে বিশ্বাস করার পরেও পানি খাওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো গুরুত্ব দিই না। যার ফলে এই পানি ঠিকমতো না খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমি ছোট্ট একটা সমস্যার কথা বলি, ইউরোলজি রিলেটেড। সেটা সেটা হলো যে আমাদের ঘন ঘন প্রস্রাব হওয়া, অনেকের প্রস্রাবের জ্বালা পোড়া হওয়া। অনেকেই অনেক টেস্ট করে থাকেন, এই পরীক্ষা সেই পরীক্ষা, সব পরীক্ষায় দেখা গেল যে নর্মাল, কিন্তু তার এই ইউরোলজিক্যাল যে কষ্ট বা সিমটমগুলো থেকেই যায়। এর অন্যতম কারণ হলো এই আমাদের পানি খাওয়ার যে অভ্যাসটা, এই অভ্যাসটাকে আমরা ঠিক করি না। পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে জীবনের গুরুত্ব তো অনেক বেশি। এটাকে গুরুত্ব দিয়ে খাওয়া উচিত। প্রত্যেক সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের এই পানিটা একটা নির্দিষ্ট অনুপাতে প্রবেশ করা উচিত এবং নির্দিষ্ট পরিমাণে শরীর থেকে বের হয়ে যাওয়া উচিত। তাহলে যেটা হবে, শরীর হাইড্রেশন বা নারিশমেন্টটা সুন্দর মতো হবে এবং বডি থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা পানিটাকে অনেক সময় বাই চান্স খাই, যে পাইলাম তো খাইলাম, না পাইলাম তো অনেক দীর্ঘ সময় না খেয়ে রইলাম। এভাবে আমাদের কিডনিকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না। এই জন্য আমি সবচেয়ে সহজ উপায় হলো যে পানি খাওয়ার ক্ষেত্রে প্রতি 2 ঘন্টা পর পরে 200 ml পানি হিসাব করে খাওয়া। তাহলে যেটা হবে, শরীরের মধ্যে যে কোষের নারিশমেন্ট এবং হাইড্রেশন এটা অ্যাডিকুয়েটলি হবে এবং শরীর থেকে যে বর্জ্য পদার্থ সেটা নির্দিষ্ট হারে সে শরীর থেকে পাস করে দেবে। যার ফলে আপনার কিডনির যে নালীগুলো আছে, যেখান দিয়ে আমাদের ইউরিন তৈরি হয়, সেটার ক্ষেত্রে কখনোই এক্সেসিভ প্রেশার পড়বে না। যার ফলে আপনার কিডনি সুস্থ থাকবে, নির্দিষ্ট অনুপাতে প্রস্রাব তৈরি হবে, নির্দিষ্ট সময় পর পর 3 থেকে 4 ঘন্টা পর পরে টয়লেটে যাবেন, যার ফলে আপনার ইউরিনটাও ক্লিয়ার হবে, এতে আপনার শরীর সুস্থ থাকবে। সুতরাং একবারে বেশি পরিমাণে পানি খাওয়া বা দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা, এই দুইটাই ইউরোলজিক্যাল সিমটম তৈরি করার জন্য অন্যতম দায়ী। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।